নদিয়ার হাঁসখালিতে গ্রেপ্তার 3 বাংলাদেশি, পলাতক ভারতীয় দালাল। হাঁসখালির উমরপুর থেকে পাকড়াও 3 বাংলাদেশি। স্থানীয় ভারতীয় দালাল কাদের দফাদারের বাড়িতে আশ্রয় নিয়েছিল। পুলিশ সূত্রে এমনই খবর। উত্তর 24 পরগনার সীমান্ত দিয়ে এরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পুলিশ আসার খবর পেয়েই পলাতক ভারতীয় দালাল কাদের দফাদার। মৃত 3 জনের মধ্যে 2 জন চট্টগ্রামের বাসিন্দা মোহাম্মদ আবু সায়েদ ও মোহাম্মদ ফরহাদ খান, একজন যশোরের বাসিন্দা মোহাম্মদ আল মামুন। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর এর নথি যাচাইয়ে বিচারকরা 12টি রাজ্যে এসআইআর, শুধুমাত্র পশ্চিমবঙ্গে ব্যতিক্রমী সিদ্ধান্ত। ঝাড়াই বাছাই হবে, সিদ্ধান্ত নেবেন জুডিশিয়াল অফিসাররা। কোনো মধ্যস্থতাকারী অফিসার রাখবেন না, আবেদন শুভেন্দু অধিকারীর। তৃণমূল প্রথমে ম্যানেজ করার চেষ্টা করে, না পারলে বাধা দেয়। অবজারভারদের ক্ষেত্রে আমরা এটা দেখেছি, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যারা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে এবারে 28 তারিখের ভোটার তালিকার পরে যে সমস্ত সন্দেহজনক ভোটার থেকে যাচ্ছে তাদের ডকুমেন্টেশন ঝাড়াই বাছাই যাচাইয়ের কাজ করবেন, অর্থাৎ জুডিশিয়ারি, যার নেতৃত্ব দেবেন কলকাতা হাইকোর্টের সম্মানীয় প্রধান বিচারপতি মহোদয়। যথোপযুক্ত কাগজ থাকলে দেখাবেন। বিচার বিভাগকে যুক্ত করা হয়েছে। 12টি রাজ্যে এসআইআর হয়েছে, কেন্দ্রশাসিত অঞ্চল সহ 11টা জায়গায় এই ধরনের সিদ্ধান্ত হয়নি। পশ্চিমবঙ্গে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত হয়েছে। আমি অনুরোধ করব যে কোনো লিয়াজো অফিসারকে আপনি অ্যালাউ করতে পারেন না বা করবেন না, কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে 28/2 পরে যে সাপ্লিমেন্ট লিস্টের জন্য যে ভোটার রয়ে যাবে সে সংখ্যা কী হবে ইলেকশন কমিশন জানে এবং জুডিশিয়ারি জানে। তাদের ঝাড়াই বাছাই হবে ডকুমেন্টের ভিত্তিতে, অর্থাৎ কাগজের ভিত্তিতে, প্রমাণের ভিত্তিতে। এবং সেক্ষেত্রে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত অ্যাকসেপ্ট অর রিজেক্ট করবেন। তাদেরকে 2 জন সহযোগিতা করবেন। একজন ভারত সরকারের যে কর্মচারীরা, আধিকারিকরা এসেছেন, মাইক্রো অবজারভার, তারা থাকবেন। আর আরেকজন থাকবেন রাজ্য সরকারের দেওয়া গ্রুপ সি যারা অফিসার্স, তারা। কিন্তু সেখানে লিয়াজোর কথা বলা নেই। এই লিয়াজো আমরা দেখেছি পুলিশ অবজারভার, জেনারেল অবজারভারদের সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের লোকেদেরকে লিয়াজো করা হয় এবং তারা লিয়াজো অফিসার হিসেবে প্রথমে ম্যানেজ করার চেষ্টা করেন, পরে যদি কথা না শোনেন, ম্যানেজ না হন, বাধা দেওয়ার চেষ্টা করেন। কাল রাত্রি 8:55-তে পূর্ব মেদিনীপুরের ইলেকশন সেল থেকে এডিএম এলআর কি পোস্ট করেছেন, সম্পূর্ণ অবৈধ, সুপ্রিম কোর্টের ডাইরেকশনের পরিপন্থী। ওয়েস্ট বেঙ্গলকে অনুরোধ করব যে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি এরপরে সোশ্যাল মিডিয়াতেও দেব এবং বিজেপির পক্ষ থেকে আমরা রিটিন কমপ্লেনও সিইসিকে, আমরা ইসিআইকে পাঠাবো। সরে যান দাদা। হাইকোর্টে ফের বৈঠক, ইতিমধ্যেই প্রত্যেকে এসে পৌঁছে গিয়েছেন। যেরকম আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম বিশ্বাস আপনাদের সামনে তথ্য তুলে ধরছিলেন, অন্যদিকে পার্থপ্রতিম ঘোষ যেরকম আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন তথ্য, অন্যদিকে সিইও দপ্তর, সেখান থেকে আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছে। এই বৈঠক সম্পর্কে আর কি তথ্য সূত্র মারফত এই মুহূর্তে সামনে আসছে, জানবো অনির্বাণের কাছ থেকে। অনির্বাণ, দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কিন্তু সিও অফিস থেকে তিনি কিন্তু বেরিয়ে গিয়েছেন হাইকোর্টে বৈঠকে অংশগ্রহণ করবেন বলে, এবং তিনি যাওয়ার আগে কিন্তু একটি মন্তব্য করেছেন। আমরা জানতে চেয়েছিলাম যে লগ ইন পাসওয়ার্ড নিয়ে একটি সমস্যা হচ্ছিল। আজকে যে ইন্টারফেস তৈরি করা হচ্ছে, এই যে জুডিশিয়াল অফিসাররা যারা স্ক্রুটিনির কাজ করবে, সেই স্ক্রুটিনির কাজ কীরকমভাবে চলবে তাই নিয়ে। এবং তিনি কিন্তু বললেন যে পোর্টালের কাজ চলছে, অর্থাৎ একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেল যে প্রথম দিন জুডিশিয়াল যে অফিসাররা যে স্ক্রুটিনির কাজ করবে, সেই স্ক্রুটিনির কাজ করতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হয়েছে। এখনও পর্যন্ত
কিন্তু পোর্টাল সম্পূর্ণভাবে যে তৈরি রয়েছে এমনটা কিন্তু নয়, এবং তিনি কিন্তু জানালেন যে পোর্টাল তৈরির কাজ কিন্তু চলছে, অর্থাৎ এই পোর্টাল যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি সম্পূর্ণ হচ্ছে বা তৈরি হয়ে যাচ্ছে, কারণ তুমি জানো যে 250 জনের কাছাকাছি জুডিশিয়াল অফিসার কিন্তু নিযুক্ত করা হয়েছে হাইকোর্টের তরফে, এবং সেই জুডিশিয়াল অফিসারদের হাতেই কিন্তু প্রায় লক্ষ লক্ষ যারা মানুষ যারা কিন্তু এখনও পর্যন্ত এসআইআর প্রক্রিয়া যাদের নাম নিয়ে কিন্তু বিভিন্ন রকম সমস্যা রয়েছে তারা কিন্তু স্ক্রুটিনির জন্য আসবেন এই সমস্ত জুডিশিয়াল অফিসারদের কাছে। সেই জুডিশিয়াল অফিসাররা কিন্তু এই অ্যাপের মাধ্যমেই তারা নিজস্ব লগ ইন পাসওয়ার্ড দিয়ে তারা ভেতরে প্রবেশ করবেন, এবং সেখানে কিন্তু এইআরও বা বিএলওদের তরফ থেকে যে সমস্ত নথি আগে থাকতে এই সমস্ত মানুষ যাদের এখনও পর্যন্ত নাম ওঠেনি তাদের সম্পর্কে কী কী তথ্য জমা পড়েছে এবং সেই তথ্যগুলো ঠিক না ভুল এবং তারা যে কাগজপত্র নিয়ে আসবেন সমস্ত কিছু বিচার করে সেখানে ইয়েস অর নো অর্থাৎ রিজেক্ট করা এবং সেটাকে সাবমিট সিলেক্ট করা, এই দুটো প্রক্রিয়া কিন্তু থাকবে, এবং সমস্তটাই কিন্তু হবে একটি পোর্টালের মাধ্যমে, যে পোর্টালের কাজ কিন্তু এখনও পর্যন্ত পুরো সম্পূর্ণ হয়নি। আমরা যেটা খবর পাচ্ছি সি অফিস সূত্রে যে আজকে যে হাইকোর্টে বৈঠক রয়েছে সেই বৈঠকে একদিকে যেমন প্রথম আজকে জুডিশিয়াল অফিসাররা কী কী ধরনের সমস্যা নিয়ে হয়েছে সেগুলো নিয়ে তারা পর্যালোচনা করবেন, তার পাশাপাশি এই যে পোর্টাল সেই পোর্টালের ইন্টারফেস কীরকম হতে চলেছে এবং পোর্টালে কীভাবে ব্যবহার করবেন জুডিশিয়াল অফিসাররা তা নিয়েও কিন্তু ট্রেনিং দেওয়া হতে পারে। স্বাভাবিকভাবেই এখনও পোর্টাল যেহেতু পুরোপুরি তৈরি হয়ে ওঠেনি, স্বাভাবিকভাবে প্রশ্ন থাকছে যে তাহলে কি পুরোপুরি এই যে স্ক্রুটিনির প্রক্রিয়া যেটা জুডিশিয়াল অফিসাররা করবেন সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা কি সম্পূর্ণভাবে শুরু করা গিয়েছে নাকি সেক্ষেত্রেও বাধা রয়েছে, যদিও এই প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। সিও বেরিয়ে যাওয়ার সময় মনোজ আগরওয়াল তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি বাকি কথা ফিরে এসে জানাবেন। এই মুহূর্তে যে বৈঠক কলকাতা হাইকোর্টে হচ্ছে সেই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তুমি জানো যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু কলকাতার যে হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি তার নেতৃত্বে কিন্তু গোটা এই স্ক্রুটিনি প্রক্রিয়া চলবে, এবং তিনি প্রত্যেক জেলার জন্য একটি করে অবজার্ভ টিম তৈরি করে দিয়েছেন, যে অবজার্ভ টিমে থাকছেন 3 জন করে সদস্য, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি এবং ডিএম। স্বাভাবিকভাবে তারা কিন্তু সমস্তটা মনিটরিং করবেন এবং প্রয়োজন মতো যে যেখানে মতামত দেওয়ার প্রয়োজন সেই মতামত তারা দেবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে এখনও পর্যন্ত পোর্টালই তৈরি করা সম্ভব হয়নি সেক্ষেত্রে এই স্ক্রুটিনি প্রক্রিয়া পুরোপুরি একেবারে সুষ্ঠুভাবে কবে থেকে শুরু করা যাবে এবং যে পরিমাণ মানুষ এখনও পর্যন্ত এই তালিকাভুক্ত হবেন বা তাদের নাম বাদ যাবে সেই সংখ্যাটাই বা কত সেই নিয়ে প্রশ্ন করা হলেও কিন্তু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন সিও মনোজ আগরওয়াল। ধন্যবাদ অনির্বাণ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।